ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার কিছু শিশু মনস্তত্ত্বের প্রশ্ন আলোচনা করব। দেখে নিই চলো আজকে কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, পরিণমন হলো একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত দৈহিক পরিবর্তনের প্রক্রিয়া যার মাধ্যমে শিশু পরিণত মানুষ হয়ে ওঠে। কার উক্তি? থমসন। মনোযোগের শেষতম নির্ধারক কোনটি? স্বাতন্ত্র। হরির কথা বললে যতীনের কথা মনে পড়ে যায়। এটি কি ধরনের পুনরুদ্বেগ? পরোক্ষ। জন্মগত প্রবণতা স্বাভাবিক বিকাশের ফলে আচরণের গুণগত ও জন্মগত সম্ভাবনাগুলি বাস্তবিক ও সুস্থ পরিণমন কে বলেছেন? কোলেসনিক। নিচের কোনটি ভারতের সাক্ষরতা প্রসারের প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয় না? রাজনৈতিক সংগঠন। নিচের কোন পদক্ষেপটি অপারেশন ব্ল্যাকবোর্ডের সঙ্গে যুক্ত নয়? ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষাকে আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। কত সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জাতীয় সাক্ষরতা মিশন গড়ে? 1988 সালে। পরের প্রশ্ন, শিক্ষা একটি ড্যাশ প্রক্রিয়া, জীবনকাল ব্যাপী। R/AQ বলতে কি বোঝো? বিপরীত ও বাতিলকরণের মধ্যে সম্পর্ক। কোনটি একটি বিশেষ মানসিক ক্ষমতা? গাণিতিক ক্ষমতা। এবার বিভিন্ন রকমের ডিসঅর্ডার যেগুলো শিশুদের মধ্যে দেখা যায় সেগুলো দেখে নিই। প্রথমটা হচ্ছে অ্যালেক্সিয়া, যেটা শব্দান্ধতা মানে বর্ণ চিনতে না পারা, রিডিং ডিসঅর্ডার। তারপরে ডিসক্যালকুলিয়া, গণনা সংক্রান্ত সমস্যা। ডিসগ্রাফিয়া, লিখন সংক্রান্ত সমস্যা। আগ্রাফিয়া, লিখন সংক্রান্ত সমস্যা, এটা হানিকর। ডিসলেক্সিয়া, পঠন সংক্রান্ত সমস্যা, এটাও হানিকর। ডিসপ্রোসোডি, ছন্দ বুঝতে না পারা, ছন্দ সংক্রান্ত সমস্যা। ডিসপ্রেসিয়া, একত্রীকরণ বোধের অসুবিধা। এবার কোন বিজ্ঞানী কোন মেথডটা প্রবর্তন করেছিলেন? দ্য রিডিং মেথড, ডক্টর মাইকেল ওয়েস্ট। দ্য বাইলিঙ্গুয়াল মেথড, C.J. ডডসন। অডিওলিঙ্গুয়াল মেথড, আমেরিকা ইন 1960s and 1970s। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।